আজ একটা নতুন কাজের ব্যাপারে সন্ধান দেব। কাজটা হচ্ছে শহর বা মফস্বল এলাকায় আপনি আগামী ভবিষ্যতের কথা ভেবে বা চিন্তা করে এই কাজটির পথে এগিয়ে যেতে পারেন। তো কাজটি কি? কাজটি হলো একটা এক প্রকার সার্ভিস। কীরকম? ধরুন, শহরের একটা বিরাট পার্সেন্টেজ মানুষ দেখবেন, চাকরি হোক, ব্যবসা হোক, এবং তাদের ছেলেমেয়েরা বাইরে থাকুক, ওনারা বয়স্ক বা বাড়িতে অসুস্থ, সেই সব পরিবার লোকেদের রোজকার বাজার বা এক স্থান থেকে অন্য স্থানে জিনিসপত্র আদান প্রদান, মানে কোনো জায়গায় কিছু পৌঁছালো, কোনো জায়গা থেকে কিছু নিয়ে এলো, এই সব কাজের জন্য যথেষ্ট একটা চাহিদা রয়েছে। কি চাহিদা রয়েছে? ধরুন, একজন ব্যস্ত মানুষ 8:30 9টার মধ্যে সে বেরিয়ে যাবে দোকানে, ব্যবসার কাজে দোকান খোলার জন্যই হোক বা চাকরির সূত্রে বাইরে যাওয়ার জন্যই হোক, 8:30 9টার মধ্যে তাকে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। তার মধ্যে যদি তাকে উঠে ফ্রেশ হতে হয়, টিফিন করতে হয়, বাজার যেতে হয় বা আদার্স জিনিস আনতে হয়, সে কিন্তু পেরে উঠতে পারে না। মাথায় খুব চাপ বা মানসিক চাপ একটা তৈরি হয়ে যায়। আগের দিন রাতে যখন ঘুমাতে যায়, তখন তার সকালবেলা উঠে এত কাজ নিয়ে তাকে চিন্তায়, টেনশনে ঘুমাতে যেতে হয়। ধরুন, আপনি ওনার কাজটা করে দিলেন। এবার বলবেন যে কেন করে দেবেন, তাতে ওনার কি সুবিধা হবে? ধরুন, একজন সকালবেলা বাজার গেল, ধরুন বাইকে গেল, তার বাইকে বাজার যেতে আসতে 30-40 টাকা তেল পড়ে গেল, কিংবা টোটোতে গেল, মিনিমাম খরচ যেতে 20 টাকা, আসতে 20 টাকা, 40 টাকা তার খরচ হয়ে গেল। আমি মিনিমামটা বলছি, ম্যাক্সিমাম যদি টোটো রিজার্ভ করে যেতে হয় তার অনেক খরচ হবে। তো সেই ক্ষেত্রে ধরুন, যদি মানুষের এই কাজগুলো করেন, মেডিসিন হোক, সবজি বাজার হোক, মাছ হোক, মাংস হোক, বা কোনো জিনিস বাড়ি থেকে কোনো এক স্থানে পৌঁছে দেওয়া হোক, বা কোনো এক স্থান থেকে আপনি বাড়িতে এনে দিলেন, বা এমনও হতে পারে তার বাচ্চাটাকে এই টাইমের মধ্যে ওই কিছুটা দূরে হয়তো পৌঁছে দিয়ে এলেন, আবার তাকে টাইমে ছুটি হওয়ার পর তাকে আবার বাড়িতে নিয়ে এলেন। এরকম একাধিক একাধিক এইরকম কাজ রয়েছে যেগুলো মানুষ তাকে সহযোগিতা করলে অনেক উপকার পাবে, এবং পারিশ্রমিক যে করে দেবে তাকেও দেবে। তো আপনি যদি মিনিমাম তাদের যে খরচটা, আপনি ধরুন গড় 40 টাকা হয়, আপনি মিনিমাম খরচটা যদি নেন, একটা শহরে যদি সারা দিনে সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত টানা হবে না, এর মাঝখানে আপনি রেস্ট পাবেন, খেতে পাবেন, খাওয়ার সময় দেবেন, খেতে সময় পাবেন, তার মধ্যেই রেস্ট পাবেন। সবসময় তো আপনার ছোটাছুটি করতে হয় না। আর যদি সবসময় করতে হয় 7টা থেকে 10টা পর্যন্ত, তাহলে আপনি প্রচুর টাকা কামাতে পারবেন, এটুকু ভরসা রাখতে পারেন। ধরুন, আপনি সারাদিনে 20 বা 25 জনের, আমি 25টা ধরলাম কম বেশি, মানুষের আপনি এটা ওটা এনে দিলেন, করে দিলেন। দেখা গেল যে আপনি যদি 40 টাকা করে নেন, তাহলে আপনি কিন্তু 1000 টাকা পার ডে ইনকাম করবেন। শুধু আপনার একটা সাইকেল থাকতে হবে, একটা মোবাইল ফোন থাকতে হবে, যাতে আপনাকে অর্ডার করতে পারে, এবং আপনি তার সিস্টেম করে দেবেন যে আগের দিন রাত্রে অর্ডার করবেন। যদি সকাল 8টা থেকে 9টার মধ্যে আপনার মালটা আপনার বাড়িতে পৌঁছাতে হয়, তাহলে আপনি আগের দিনে অর্ডার করবেন, অ্যাডভান্স করবেন। যদি সকাল 8টার মধ্যে অর্ডার করেন, হয়তো আপনি 10টা থেকে 12টার মধ্যে তার বাড়িতে মাল পৌঁছাবেন। এইভাবে আপনি একটা সিস্টেম চালু করবেন। তো এই কাজটার জন্য অবশ্যই আপনার সততা, আপনার বিশ্বস্ত হয়ে ওঠা, আপনার দায়িত্ব, কর্তব্য, এই জিনিসগুলো কিন্তু আপনার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে চাই, যাতে মানুষ আপনাকে বিশ্বাস করতে পারে।
যাতে বুঝে যে আপনার দায়িত্ব আছে, সেই ভরসাটা পায়। দেখবেন যেখানে 40 টাকা ওনার খরচ হয় একটা জিনিস আনতে, উনি অনায়াসে আপনাকে 50 টাকা দিতেও কিন্তু ওনার কিছু এসে যাবে না, কারণ উনি তো চাইবেন যে আমি 10 টাকা বেশি দিয়ে যাতে আপনাকে হাতে ভালো করে রাখা যায় এবং আপনাকে ডাকলেই যাতে পাওয়া যায়। তো যদি আপনি এই কাজটা করতে করতে ধরুন পপুলার হয়ে যান, তাহলে আপনি তার সাথে কিছু জিনিস আপনি নিজেই রাখতে পারবেন। যেমন ধরুন আলু বস্তা আনলেন, চালের বস্তা আনলেন, কিছু জিনিস বস্তা, ডালের বস্তা আনলেন, যেগুলো আপনাকে বাজার থেকে বা দোকান থেকে আনতে হবে না, দোকান থেকে নিয়ে তার বাড়িতে পৌঁছাতে হবে না, আপনার কাছ থেকেই মালটা ওনার বাড়িতে পৌঁছে দিতে পারবেন। তো এরপর বলবেন যে কিভাবে আমি এই কাজটা করব, তার অ্যাডটা কিভাবে দেবো। দেখুন, প্রত্যেকটা শহরে আপনি যদি দেখেন ফেসবুক গ্রুপ একদম প্রত্যেকটা মানুষের সাথে জুড়ে গেছে। একদম স্মার্টফোন সবারই কাছে আছে, ফেসবুক গ্রুপ প্রত্যেক জনের সাথে অ্যাড হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড হয়ে গেছে। তাছাড়াও যদি মনে হয় আমি আরও অ্যাড দেবো, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে অ্যাড দিলেই হয়ে যাবে। যদি মনে করেন আরও অ্যাড দেবো, তাহলে আপনি কিছু কাগজ ছাপিয়েও সেটাকে অ্যাড করতে পারেন। তো এইভাবে আপনি কিন্তু ভেবে দেখতে পারেন যে একটা সাইকেল এবং একটা মোবাইল ফোন নিয়ে সুন্দরভাবে একটা সিস্টেম বা প্রক্রিয়া তৈরি করে কাজের অর্ডার নিয়ে মানুষকে সার্ভিস দেয়া। মানুষ কিন্তু এখন মানে আগামী ভবিষ্যৎ যত এগিয়ে যাচ্ছে, মানুষ কিন্তু আর 30-40 টাকার জন্য বা 50 টাকার জন্য আর কষ্ট করতে পরিশ্রম করতে চায় না। কারণ সে তো জানে আমার তো বাজার থেকে মালটা আনতে বা পৌঁছাতে বা যাই হোক, আমার তো এমনি যেতে আসতে সময় সময় নষ্ট, আমাকে রেডি হতে হবে, তার সাথে আমার কিছু কেমন অর্থ মানে টাকা পয়সা কিন্তু খরচ হবে। আপনি সেই টাকাটাই নেন, হয়তো 5-10 টাকা তার উপরে চাপিয়ে দেন। মানুষ যখন দেখবে আমার কি দরকার আছে, আমি 5 টাকা 10 টাকা বাড়তি খরচের জন্য আমি কেন হেডেক নিতে যাব, বলবো যে ভাই বা দাদা এই মালটা এই আমাকে এনে দিতে হবে এই অ্যাড্রেসে। আপনাকে আগে অর্ডার দিয়ে দিল, আপনি অর্ডারগুলো নিয়ে নেবেন, নিয়ে একবারে বেরোবেন, বিভিন্ন জায়গা থেকে বলে রাখবেন এগুলো রেডি করে রাখুন, দিয়ে চলে গেলেন। আবার মালগুলো তুলে তুলে আনলেন, সেই অ্যাড্রেস অনুযায়ী আবার এক একটা লাইনে সেগুলোকে দিতে চলে গেলেন। দেখবেন শহরের মানুষ এরকম সার্ভিস খুঁজে বেড়াচ্ছে। আপনি দেখবেন হয়তো মনে হচ্ছে কেন মানুষ দেবে, আরে মানুষ আপনার তার খরচ করে বাইরের থেকে এনে দিতে হচ্ছিল, আনতে হচ্ছিল কষ্ট করে, আপনি সেটা পৌঁছে দেবেন তার বাড়িতে। তার যেটা খরচ হচ্ছিল সেই খরচটাই নেবেন, শুধু 5-10 টাকা হয়তো তার উপরে চাপাবেন। মানুষ এতে খুশি হবে, কারণ এতটা সময় একবার বাজারে যাওয়া মানে হেডেক নিয়ে যাওয়া, বাজার করা, তার সাথে ধরুন সময় নষ্ট, চিন্তা, আমাকে আবার বেরোতে হবে, তাড়াহুড়ো, এই সব নিয়ে মানুষ এত চায় না চাপ নিতে। তাই আপনি ভেবে দেখতে পারেন বা চেষ্টা করে দেখতে পারেন শহরেতে মানুষকে সার্ভিস দেওয়ার জন্য। যদি এই কাজটা করতে পারেন, আপনার আয়ের সুযোগ একটা ভালো রকম আসতে পারে। আপনি যদি 25টা, একটা শহরে কত মানুষ থাকে, আপনি 25টা মানুষকে যদি আপনি এটা এনে দিলেন, এটা পৌঁছে দিলেন, এটা করে এনে দেন, এটা দিয়ে আসুন, এই কাজটা যদি আপনি 25টা সারাদিনে সকাল 7টা থেকে রাত্রি 10টার মধ্যে করেন, আপনার 1000 টাকা মিনিমাম রোজগার হবে। তো যদি এইটা আপনি পপুলার হয়ে যান, আয় তার থেকে অনেক অনেক বাড়তে থাকবে। তখন হয়তো আপনি একটা ছেলে রেখে বা দুটো ছেলে রেখেও নিজে হাতে সব কিছু কন্ট্রোল করে ছেলেগুলোকে দিয়ে তাদেরকে কিছু মুনাফা দিয়ে আপনি কিন্তু ভালো একটা টাকা বা আয় কিন্তু করার সুযোগ পাবেন। তার সাথে আপনি দেখবেন মানুষের চাহিদার রোজকার নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো, সেগুলোকে আপনি পাইকারি রেটে কিনে আবার তাদেরকে সেগুলোকে দিতে পারবেন, তার উপর একটা লাভ হবে।
তো আপনি করে দেখুন। শহরের মানুষ অনেক অসুস্থ, অনেক বয়স্ক, অনেক ব্যস্ত মানুষ, অনেক মহিলারা থাকেন, যখন তখন এটা ওটা আনা দেয়া পৌঁছানো অনেক অসুবিধা। সেই কাজটা, সেই বাজারটা ধরে যদি আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন, দেখবেন এটা কাজটা করা যেতেও পারে শহরাঞ্চলে। তো দেখুন না, যদি না হয় বিকল্প আরও অন্য কাজ করবেন। আপনি দেখুন, দাঁড়াতে হয়তো সময় লাগবে, আপনি একদিনই পারবেন না, মানুষ আপনাকে বিশ্বাস করবে, সেই ভরসা, চেনা জানা, চেনা পরিচয় হতে হবে। তারপর আপনার মোটামুটি এটা 1 থেকে 2 বছর আপনাকে কিন্তু সময় দিতে হবে আপনাকে সেই জায়গাটা তৈরি করতে। দেখবেন যদি দাঁড়িয়ে যান, আপনি কিন্তু মানে মিনিমাম 20,000 টাকা আপনার ইনকাম করা কিছু নেই। হয়তো একটু পরিশ্রম হবে, কিন্তু একদম স্বাধীন, একদম আপনি যে কোনো মানুষের কাজে আপনি যে কোনো সাহায্য সহযোগিতা করুন না, পারিশ্রমিক আপনাকে ঠিক পুষিয়ে দেবে। মানুষ তো চাইছে যে আমার এই মূল্যবান সময়কে কে বাঁচিয়ে দিতে পারবে। 30-40 টাকা 50 টাকার জন্য সময়, সেটা তো তার খরচা হবেই। তো এই কথা চিন্তা করে আপনি ভবিষ্যতের এই ভাবনাকে যদি কাজে লাগাতে পারেন মানুষের, তাহলে আপনি হয়তো একটা স্বাধীন কাজ কিন্তু করতে পারবেন। যাই হোক, বেশি বাড়াবো না। আমার এই চ্যানেলটি এরকম একাধিক কাজের সন্ধান আপনাদের দিতে থাকবে। আপনারা দেখুন, যেটা আপনাদের গ্রহণযোগ্য হতে পারে মনে হবে, আপনারা চেষ্টা করে দেখুন, যদি কোনো কাজে লাগতে পারে। ধন্যবাদ।